11 প্রবাহ সূরা হুদ 10 রুকু বা বিরতি। কৃপাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে, আশ্রয় প্রার্থনা করে আল্লাহর নামেতে বিতাড়িত শয়তানের দখল হতে। আলেফ লাম রা আরবি বর্ণ সাংকেতিক ভাষার জন্য কোরআন অবতীর্ণ গ্রন্থ। ইহা শ্লোক দৃঢ় জ্ঞান গর্ব আদেশে প্রমাণিত, তারপর পৃথক পরিষ্কার সিদ্ধান্তকৃত বিচক্ষণ খবরদাতা হতে আগত। যেন না করো উপাসনা আল্লাহ ব্যতীত, তাহার থেকে নিশ্চয় আমি ভয় প্রদর্শক আর তোমাদের কারণ সুসংবাদ বাহক। আর এই যে চাও তোমাদের প্রভুর ক্ষমা, তারপর তাহার প্রতি ফিরে আসো করে অনুশোচনা। তোমাদের উপভোগ্য সুন্দর সরঞ্জাম হয় প্রদত্ত এক নিবেদিত নির্ধারিত আয়ুকাল পর্যন্ত, আর দেওয়া হয় তাহার সকল অনুগ্রহ বাড়ন্ত। যদি তোমরা পিঠ ফিরে করো পলায়ন, তবে নিশ্চয় তোমাদের উপর বৃহৎ দিন আমি ভয় করি শাস্তি নির্যাতন। আল্লাহর প্রতি তোমাদের প্রত্যাবর্তন, আর সকল কিছুর উপর তিনি শক্তিমান। নয় কি নিশ্চয় তাহারা লুকায় তাহাদের হৃদয়ে লুকায় তাহার, নয় কি যখন তাহারা তাহাদের বসন জড়ায় তিনি অবগত। তাহারা যাহা লুকায় আর তাহারা যাহা প্রকাশ করায়, নিশ্চয় তিনি অবগত প্রত্যেক জাতের হৃদয়। আর কোনো প্রাণী নয় ভুবনে আল্লাহর উপর ইহার খাদ্য বিনে, আর তিনি জানেন ইহার বাসস্থান আর ইহার বিরতি আরাম বাসভবন। সকলে পরিষ্কার জ্ঞানতে লিখন, তিনি যিনি করেন সৃজন 6 দিনে আকাশ ও ভুবন, আর তাহার শক্তির আসন আলোর উপর জলের উপর পায় প্রকাশন করিতে তোমাদের পরীক্ষা নিরীক্ষণ। কাহারা তোমরা সুন্দর কর্মীগণ? যদি তুমি বলো নিশ্চয় তোমরা আর অবশ্য উত্থিত হবে মৃত্যুর পর, তাহারাও বলিবে যাহারা বিজয়ী গণা, এই যে ইহা ব্যতীত না পরিষ্কার জাদুমন্ত্র না। আর যদি মোরা তাহাদের একদল জনগণ শাস্তি থেকে পশ্চাতে রাখি কিছু সময়ক্ষণ, অবশ্য তাহারা বলিবে তখন কিসে করিল ইহা স্থগিত বারণ। আসবে নাকি তাহাদের দিন, তাহাদের থেকে ইহা ফেরত যাবার নন, আর ইহা তাহাদের আবৃত করে পরাইবে ফাঁস, যাহাতে তারা করেছিল উপহাস। রুকু বিরতি 2। আর আমরা কি আমাদের থেকে দয়ায় মানুষগণকে সুস্বাদ ভোগ করাই মজার, তারপর আমরা তাহার থেকে ইহা করি অপসারণ। নিশ্চয় সে হয় হতাশ বিদ্রোহী অতৃপ্ত জন। আর দুঃখঘাত স্পর্শ করার পর যদি মোরা তাকে স্বাদ ভোগ করাই মজাদার, অবশ্য সে বলে আমার মন থেকে মন্দ গিয়েছে দূর। নিশ্চয় সে হয় উৎফুল্ল গর্বিত ভরপুর। কিন্তু যাহারা ধৈর্য ধরে ও সৎকর্ম করে, ক্ষমা ও বৃহৎ পুরস্কার উহারাই তাহাদের তরে। আর তোমাকে যে প্রেরণা হয় অনুপ্রাণিত, তাই তুমি ছাড়া কোনটা হয়তো ইহাতে তোমার হৃদয় সংকীর্ণ হওয়া বশত। এই যে তাহারা বলে তাহার উপর ক্ষণিকাঞ্চন কেন না হয় উত্তরণ অথবা করে আগমন তাহার সাথে স্বর্গীয় ফেরেশতাগণ। নিশ্চয় তুমি একমাত্র ভয় প্রদর্শক আর সকল কিছুর উপর আল্লাহ তদারক। তাহারা কি বলে সে ইহা করে রচনা, বলো ইহার ন্যায়োচিত 10টি প্রবাহ নিয়ে আসো না। আর আল্লাহ ছাড়া তোমরা যাকে পারো করো আহ্বান, যদি তোমরা হও সত্যবাদীগণ। তবে যদি তোমরা তাহার না করো উত্তর, তবে জানো যে একমাত্র আল্লাহর জ্ঞানে ইহা উত্তরিত, আর এই যে কোনো উপাস্য নাই তিনি ব্যতীত। তবে তোমরা কি হও মুসলিম শান্ত,
যে কেহ দুনিয়ার জীবন করে আকাঙ্ক্ষা পোষণ আর ইহার অলঙ্কার সজ্জিত রং তথায় তাদের প্রতি মোরা তাদের কর্ম করি পূরণ আর তাদের তথায় না হবে কম উহারাই যাহারা তাহাদের কারণ পরকালে নাই কিছু ব্যতীত আগুন আর বিনষ্ট হয়েছে শিল্প তথায় যাহা করেছে রচনা আর বৃথা গিয়েছে কর্ম যাহা করেছে সাধনা সে কি হয় তাদের ন্যায় যে তাহার প্রভু হতে দলিলের উপর হয় আর ইহা পাঠ করো ইহাতে যে সাক্ষী রয় আর ইহার পূর্বে মুসার গ্রন্থ তৌরাত হয় ভীতি ইমারত আর দয়া রহমত উহারা ইহাতে করে প্রত্যান আর বিমিশ্র সৈন্যগণ হতে যেজন ইহাতে করে অবিশ্বাসী অস্বীকার তবে তাহার তরে অগ্নি অঙ্গীকার অতঃপর ইহাতে না হও সন্দেহের শিকার নিশ্চয় তোমার প্রভু হতে ইহা সত্য হয় আর কিন্তু বহু মানুষ করে না ইহা প্রত্যয় আল্লাহর উপর মিথ্যা রচনাকারী তাহার চেয়ে কে হয় অধিক অত্যাচারী উহাদের করা হবে হাজির উপর তাহাদের প্রভুর আর সাক্ষীগণ বলিবে তাহাদের প্রভুর উপরই মিথ্যা বলেছিল যাহারা তাহারা উহারাই আল্লাহ তিরস্কার নয় কি উপর অত্যাচারী যাহারা বন্ধ করে আল্লাহ রাস্তা হতে আর বক্রতা অবিলাস করে ইহার সাথে আর উহারাই তারা বিজয়ী আখেরে উহারা না হবে ভুবনে বিনম্র নরম আর আল্লাহ ছাড়া তাহাদের কারণ বন্ধুতে নাই কোনো জন তাদের তারে শাস্তি দ্বিগুণ তাহারা সমর্থশীল না করিতে শ্রবণ আর তাহারা না ছিল চক্ষুধারী দর্শকগণ উহারাই যারা ক্ষতিকারী তাদের আপন আর তাদের থেকে বিপদে হারায় যাহা তারা রচেছিল কল্পনায় এই যে তাদের সন্দেহ হয় সামান্যতম পরকালে তাহারা ক্ষতিগ্রস্তগণ নিশ্চয় যাহারা করে প্রত্যান আর সৎকর্ম করে সাধন আর তাদের প্রভুর প্রতি বিনয়ী হন উহারাই স্বর্গের সাথীগণ তারা তথায় হবে সর্বক্ষণ অন্ধ বধিরগণ দৃষ্টিধারী ও শ্রবণকারীগণ দুই দলে উদাহরণ হয় কি তুলনায় সমান তোমরা কি করোনা স্মরণ রুকুয়া বিরতি ৩ আর বাস্তবিক মোরা করেছি প্রেরণ নুহকে তাহার জাতির কারণ নিশ্চয় তোমাদের কারণ আমি করি জ্বলন্ত ভয়ের দর্শন এই যে আল্লাহ ছাড়া না করো উপাসনা নিশ্চয় দুর্যোগ দিনের ভীষণ যন্ত্রণা আমি ভয় করি তোমাদের উপর অতঃপর বলল তাহার জাতির সর্দারগণ যাহারা করিত বুদ্ধাচারণ আমাদের মতন মানব ব্যতীত তোমাকে মোরা না দেখি কখন আর আমরা তোমাকে না দেখি কখন যারা তোমাকে করে অনুসরণ তাহারা কিন্তু মোদের নিকৃষ্ট রায়াতগণ আর না দেখি আমরা তোমাদের সম্মুখে আমাদের উপরে বরং মিথ্যা মনে করি মোরা তোমাদের তিনি বললেন হে আমার জাত তোমরা কি করো দৃষ্টিপাত আমি আমায় প্রভু হতে দলিলের উপর প্রমাণিত আর তাহার নিকট থেকে আমাকে আশিস আগত অতঃপর তোমাদের উপর অন্ধত্ব আমি কি তোমাদের ইহা করিব ন্যস্ত আর তোমরা হও ইহার তরে বিমর্ষিত হে জাতি আমার তোমাদের মালবহন হে জাতি আমার তোমাদের মালবহর প্রশ্ন না করি আমি ইহার উপর আল্লাহর উপর ব্যতীত নয় আমার পুরস্কার আর যারা ইমানদার আমি নয় তাদের ধমক দিবার নিশ্চয় তারা করিবে সাক্ষাৎ তাদের প্রভুর আর আমি করি দৃষ্টিপাত কিন্তু তোমরা মূর্খ জাত হে মোর জাতি যদি আমি তাদের হাকি ধমকে তবে আল্লাহ থেকে কে সাহায্য করিবে আমারে অথবা তোমরা কি করো স্মরণ আর আমি না বলি আল্লাহর ধন আমার নিকট আছে তোমাদের কারণ আর আমি না জানি খবর গোপন তার আর আমি বলি না আমি অন্যতম ফেরেশতার আর তোমাদের চক্ষু নিকৃষ্ট দেখে যাহাদের কারণ তাহাদের মঙ্গল আল্লাহ না করিবেন আনায়ন আমি ইহা বলি না কখন অবগতি আল্লাহর যাহা তাহাদের আত্মার ভিতর নিশ্চয় আমি হব তখন অত্যাচারীগণে অন্যতম
তাহারা বলল, হে নূহ, বাস্তবিক তুমি মোদের করেছ ঝগড়া বহু, তবে করেছ মোদের অধিক দ্বন্দ্বযুদ্ধ, অথবা মোদের যাহা তুমি প্রতিজ্ঞাবদ্ধ তাহার সহিত মোদের করো আগমন, যদি তুমি হও সত্যবাদীদের অন্যতম। তিনি বলিলেন, নিশ্চয় ইহার সহিত আল্লাহ তোমাদের আসিবেন, যদি ইচ্ছা হয়তো তোমরা নয় তাহাকে দুর্বল করার মতো, আর উপদেশ আমার তোমাদের না দিবে উপকার, আর যদি আমি ইচ্ছা করি পোষণ উপদেশ দিতে তোমাদের, কারণ যদি আল্লাহ তোমাদের বিপদে করেন ইচ্ছা পোষণ, তিনি তোমাদের প্রভু মহান, আর তার প্রতি তোমাদের পুনঃপ্রস্থান। অথবা তাহারা বলে কি, সে ইহা করেছে রচনা। বলো, যদি আমি ইহা করে থাকি অবতারণা, তবে আমার উপর আমার পাপ গঞ্জনা, আর তোমরা করিতেছ যে পাপাচার, তাহা হতে আমি নিতান্ত বেজার। রুকু বা বিরতি 4। আর আমরা নূহের প্রতি দিলাম ওহী প্রণয়, এই যে সেই তোমার জাতি হতে কেহ না বিশ্বাস করিবে স্থাপন ব্যতীত পূর্বে যে এনেছি ঈমান, তবে তারা যাহা করে তাতে না করো চিন্তন, আর মোদের চোখের সাথে নৌকা করো প্রস্তুত। আর আমরা দিলাম প্রেরণা যাহারা অত্যাচারীগণা, তাদের মাঝে না করো বাক্যালোচনা, নিশ্চয় তাদের হবে জলে ডুবে মরণ। আর তিনি করিতে লাগিলেন নৌকায় তৈয়ার, আর তাহার জাতির নেতা ইহার উপর ইহার যাত করিত যতবার, ইহাতে বীর্য করিত বেসুমার। তিনি বললেন, যদি তোমরা মোদের করো পরিহাস, তবে আমরাও নিশ্চয় তোমাদের করিব উপহাস। তোমরা যেমন কর্কশ করিতেছ বীর্য কেরাস, অতঃপর সত্বর তোমরা হইবে অবগত, সেই শাস্তি কাহাকে হবে আগত, ইহাতে না হবে অপমানিত, আর কাহার উপর বৈধ হবে শাস্তি অবিরত, যে পর্যন্ত যখন আসে মোদের নিদর্শন, আর চুল্লি টক বা গুতরায় জল প্লাবন। আমরা বলিলাম, ইহাই করো বহন, প্রত্যেক থেকে 2 জোড়া, আর তোমরা পরিজন ব্যতীত যে কেহ তার উপর হয়েছে পাপ শাস্তির বচন, আর যে কেহ করে প্রত্যয় তাকে লয় নৌকায়, আর বিশ্বাসীগণ অল্প ব্যতীত না ছিল তাহার সহিত। আর তিনি বলিলেন, ইহাতে করো আরোহণ, আল্লাহর নামে ইরার চলন, আর ইহার থামন, নিশ্চয় আমার প্রভু মহান, অবশ্য ক্ষমাকারী রহমান। আর ইহা পর্বত প্রায় তরঙ্গের ভিতর, তাহাদের লয় কাটে সাঁতার। আর নূহ তাহার পুত্রকে করিল আহ্বান, সে ছিল কুলে কিনারায় দণ্ডায়মান, হে আমার সন্তান, আমাদের সাথে করো আরোহণ, হয় না সাথে বিদ্রোহীগণ। সে বলিল, আমি আশ্রয় লইব পর্বতে, জল হতে আমাকে বাঁচাইতে। তিনি বলেন, আল্লাহর আদেশ আজ্ঞায় আজকে দিন বাঁচিবার নয়, ব্যতীত যাকে দয়া হয়। আর উভয়ের মধ্যে তরঙ্গ হইল বর্তমান, অতঃপর সে ছিল ডুবন্তদের অন্যতম। আর বলা হইল, হে ভূমি জল গিলে লও তুমি, আর হে আকাশ ক্ষান্ত করো, লও অবকাশ। আর জল গেল শুকাইয়া, কর্ম গেল ফুরাইয়া, আর নৌকা হইল স্থগিত উপর যদি পর্বত, আর অত্যাচারী জাতির তরে বলা হইল রহ দূরে। আর নূহ তাহার প্রভুকে চিৎকারে ডাকে, অতঃপর বলিল, প্রভু আমার, নিশ্চয় আমার তনয় আমার বংশ হয়, আর তোমার প্রতিজ্ঞা সঠিক, তুমি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক। তিনি বললেন, হে নূহ, নিশ্চয় যে তোমার পরিবারের নয়, নিশ্চয় তাহার কর্ম যত সৎ পুণ্য ব্যতীত, অতঃপর আমার থেকে যে না লও তাহা তুমি অবগত নয় যাহা, নিশ্চয় আমি তোমায় করি সাবধান। এই যে হইতে মূর্খগণের অন্যতম, সে বলিল, আমার প্রভু, নিশ্চয় যাহা আমার অবগত নয় তাহা তোমার থেকে চাওয়াই, যদি তোমার ক্ষমায় চাই আশ্রয়, আর ব্যতীত তোমার ক্ষমা আমায়, আর তোমার দয়া ছাড়া আমায়
আমি হইব যে ক্ষতিগ্রস্ত অন্যতম। বলা হইল, হে নূহ, করো অবতরণ আমাদের থেকে শান্তির সহিত, আর তোমার উপর বৃদ্ধি বরকত, আর উপর জনগণ উম্মত যে হয় তোমার সহিত, আর জনগণ তাদের ভোগ বিলাসন সত্তর আমরা করিব প্রদান। তারপর আমাদের থেকে তাহাদের কারণ স্পর্শ করবে দুঃখ নির্যাতন, খবর হইতে ওইগুলো ছিল গোপন। আমরা তোমার প্রতি কইলাম চেতনা প্রেরণ, তুমি আর না তোমার গোত্র পূর্বে ইহা ছিল অবগত। অতঃপর কর ধৈর্য ধারণ, নিশ্চয় শেষ পরিণতি ধার্মিকগণের কারণ। রঘুবা বিরতি পাস। আর নিকট গোত্রে যে আদ প্রেরিত হইল তাদের ভাই হুদ, তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর উপাসনা কর আরতি তোমাদের তরে উপাসনায় উপলক্ষর কারণ তিনি ছাড়া নাই কোনো জন, যদিও তোমরা কিন্তু মিথ্যা রচনাকারীগণ। হে আমার জাতি, উপর ইহার আমি চাই না তোমাদের প্রতি পুরস্কার, একমাত্র তার উপর আমরা প্রতিদান। এই যে যিনি আমায় করেন সিয়ন, তোমরা কি বুদ্ধিমান নন? হে আমার গোত্রীয়গণ, তোমাদের প্রভুর সাধন সত্তর করো তওবা, ক্ষমা প্রার্থনা, তারপর তাহার প্রতিকর অনুশোচনা। তোমাদের উপর করা হয় প্রেরণ বর্ষণরত গগন, আর তোমাদের শক্তিতে শক্তি করা হবে বর্ধন, আর অপরাধী হয়ে করোনা প্রত্যাবর্তন। তাহারা বইল, তুমি করোনাই আগমন। হে হুদ, আমাদের লয় দলিল প্রমাণ, তোমার বচনে মোরা নয় করার পরিত্যাগ, আমাদের দেবতাগণে অনুরাগ, আর আমরা তোমার কারণ নয় বিশ্বাসীগণ। আমরা বলি, হয়তো আমাদের দেবতার কোনো জন মন্দে কিন্তু তোমাকে করিতে পারে উতারণ। তিনি বলেন, আল্লাহ সাক্ষী করি আমি নিশ্চয়, আর তোমরা সাক্ষী আমি অতিশয়। তাহাকে বেজার যাতে তোমরা করো অংশীদার, ইহা অপেক্ষা তবে চালাকি চক্র সকলে আমাকে করো, তারপর আমাকে না রাখো অপেক্ষা অবসর। নিশ্চয় আমি করি নির্ভর প্রভু আমার, আর তোমাদের প্রভু আল্লাহর উপর প্রাণী হতে কোনো ইহা নাক নাসাতে ধরা নাই ব্যতীত সেই তাহাতে। নিশ্চয় প্রভু আমার সরল রাস্তার উপর। অতঃপর যদি তোমরা হও বিমুখ, তবে পৌঁছেছি আমি তাহা বাস্তবিক। আমি যাহা সই তোমাদের হয়েছি প্রেরিত, আর সত্তরই তোমরা ছাড়া অপর কোনো জাতি আমার প্রভু করিবেন প্রতিনিধি অধিপতি, আর তোমরা তাহাকে না পারো করিতে দুঃখিত। সকল কিছুর উপর আমার প্রভু রক্ষণশীল নিশ্চিত। আর আসিল আমাদের নির্দেশ যখন, হুদকে আমাদের দয়ায় আমরা কইলাম পরিত্রাণ, আর তাহার সহিত ছিল যাহারা যেজন বিগলিত শাস্তি থেকে নির্যাতন, আমরা তাহাদের কইলাম পরিত্রাণ। অনুরূপ আজ জাতি জনগণ তাহাদের প্রভুর নিদর্শনে করিত ঝগড়া রণ, আর তারা পৃথিবীর দূতের করিত অবমাননা, আর অনুসরণ করিত প্রত্যেক দূত পরাক্রমগণা। এই পৃথিবীতে এবং পুনরুত্থানের দিন তাহাদের করা হবে তিরস্কার বর্ষণ। নয় কি নিশ্চয় আদগান তাহাদের প্রভুর বিজয়ী গান, নয় কি সাবধান থাকো দূরে হুদ জাতি আদ গণের তরে। রুকবা বিরতি 6। আর সালে পৃথিবী তাহাদের ভাই সামুদগণ, তিনি বলেন, হে মোর জাতি, করো আল্লাহর উপাসনা, তিনি ছাড়া তোমাদের তরে নাই উপাস্যগণা। তিনি পৃথিবী থেকে তোমাদের করেন সিয়ন, ইহাতে তোমাদের করায় থাকেন আয়ু যাপন। তবে ক্ষমা চাও তাহার অনুশোচনায়, তারপর ফিরে যাও প্রতি তাহার। তা নিশ্চয় প্রভু আমার সত্য নিকটে উত্তরকার। তাহারা বলিল, হে সালে, ইহার পূর্বে প্রকৃত আমাদের মধ্যে তুমি করিতে বসত, এই তুমি আমাদের পূজিতে করো কি বিরত? আমাদের পিতাগণ যাহা পূজিত
আর ইহাতে নিশ্চয় আমরা সন্দেহরত। তুমি আমাদের যাহাতে করো আহ্বান, আমরা তাহাতে আছি সন্দিহান। তিনি বলিলেন, হে আমার জাত, তোমরা করো কি দৃষ্টিপাত? যদি আমি হই উপর আমার প্রভুর দলিল প্রমাণ, আর তাহার থেকে আমাকে দয়া করে আগমন, তবে আমি যদি তাহাকে করি বর্জন পরিহার, আমাকে সাহায্য করিবে কে বিপক্ষে আল্লাহর? অতঃপর তোমরা কি ব্যতীত ক্ষতি সাধন না পারিবে করিতে আমার বৃদ্ধি বর্ধন? হে আমার গোত্রীয়গণ, আল্লাহ ছাড়া তোমাদের কারণ এই সেই উটনি নিদর্শন, ইহাকে ছাড়া অতঃপর চড়িয়া খাইতে আল্লাহর পৃথিবীর ভিতর আর সহিত মন্দ অনিষ্টতার, ইহাকে তোমরা না স্পর্শ করিবার, তবে তোমাদের করিবে ধারণ। হঠাৎ নিকটতম নির্যাতন, তাহারা পায়ের রগ কাটিল ইহার। অতঃপর তিনি বললেন, উল্লাস করো 3 দিন, অতঃপর তোমাদের ঘরের ভিতর উহাই শাস্তির অঙ্গীকার, নয় মিথ্যা হইবার। অতঃপর আদেশে মোদের যখন কইল আগমন, আমাদের দয়ার কারণ আমরা কইলাম পরিত্রাণ। সালেও তাহার সাথে যাহারা কইল আগমন, আর অন্যরা সেই দিন হলো অপমান। নিশ্চয় তোমার প্রভুর বিপুল সম্মান, তিনি সর্বশক্তিমান। আর যাহারা করিল অত্যাচার, তাহাদের ধরিল বিকট শব্দ চিৎকার। অথবা তাহারা প্রত্যুষে ভরে উপর হয়ে পড়েছিল তাহাদের ঘরে। তাহারা ছিল না ইহার যেন সমৃদ্ধবান, নয় কি নিশ্চয় সামুদ্গান, তাহারা প্রভুর বিজয়ী গান। সাবধান, সামুদ্গানের তরে থেকে থাকো দূরে। রুকু বা বিরোধী সাত। আর বাস্তবিক আমাদের প্রেরিত দূতগণ সুখবর কইল আগমন ইব্রাহিমের সদন। তাহারা বলিলেন নমস্কার। তিনি বলিলেন নমস্কার, তবে অনতি বিলম্বে খাবার। তিনি আলিলেন বাছুর কাবাব, ভুনা তৈলার। তিনি যখন কইলেন দৃষ্টিপাত, ইহার প্রতি না চলিল তাহাদের হাত। তারা ছিল বিমর্ষমতি, আর তিনি ভীতি তাহাদের থেকে করিলেন গোপন। তাহারা বললেন, না করো ভয় আপন, নিশ্চয় আমরা হইছি প্রেরিত প্রতি লূতের জাত গোত্র। আর তাহার স্ত্রী ছিল দণ্ডায়মান। অথবা তিনি মৃদু হেসে যান। তবে আমরা তাহাকে বচনে পুত্র হইবে ইসাক নামে সুসংবাদ করিলাম প্রদান। আর ইসাকের পিছে তনয় ইয়াকুবের নাম। স্ত্রী বলিলেন, হে আমার তিরস্কার, সন্তান কি হইবে আমার? আর আমি যে বৃদ্ধা, আর এই যে আমার বৃদ্ধ পতি, নিশ্চয় এই অবশ্য কিছু আশ্চর্য অতি। তাহারা বলিল, তুমি কি আশ্চর্যান্বিত? আল্লাহর আদেশ হইতে সাধিত, আল্লাহর কৃপা ও তাহার বরকত বৃদ্ধি বর্ধিত এই ঘরের অধিবাসী তোমাদের উপর। নিশ্চয় তিনি প্রশংসিত চিরতরে। অতঃপর ইব্রাহিম থেকে যখন ভয়ভীতি কইল গমন, আর সুসংবাদ তাকে কইল আগমন, লূতের জাতিতে আমাদের করা হলো বিতর্ক বচন। ইব্রাহিম ধৈর্যশীল ছিলেন নিশ্চয়, সর্বাগ্রে বর্ষতায় ছিলেন বিনয়। হে ইব্রাহিম, ইহাতে বিমুখে রও বিরত। ইহা পূর্বে নিশ্চয়ত তোমার প্রভুর আদেশ আগত। নিশ্চয় তোমাদের অলঙ্ঘনীয় নির্যাতন আসিবে, যাহা বিতরণে ফিরিবার নন। আর যখন প্রতিলূত আসিল আমাদের প্রেরিত দূত, তাহাদের তিনি বেজার মলিন, আর তাহাদের সাথে মন হইল সংকোচন। আর তিনি বলিলেন, এই দিন বড়ই কঠিন। আর তাহার প্রতি তাহার গোত্রীয়গণ দৌড়াইয়া করিল আগমন। আর পূর্বেই তাহারা করেছিল মন্দ কাম। তিনি বলিলেন, হে আমার গোত্র কাম, ওই যে আমার কন্যাগণ তোমাদের কারণ, তাহারা অধিক পবিত্রগণ। তবে ভয় করো আল্লাহর, আর আমার অতিথি মাজার অপমান না করো আমায়। তোমাদের মধ্যে নাই কি পুরুষ আলময়? তাহারা বলিল, তুমি জানো বাস্তবিক তোমার কন্যা আমাদের তরে নয় হয় সঠিক। নিশ্চয় তুমি আছো অবগত, অবশ্য আমরা যাহাতে আকাঙ্ক্ষিত। তিনি বললেন, যদি হইতো আমার তরে শক্তি তোমাদের করিতে পরাস্ত, অথবা আমি শক্ত স্তম্ভে হইতাম আশ্রিত। তাহারা বলিল, হে লূত,
তোমার প্রভুর মোরা প্রেরিত দূত, তাহারা তোমার প্রতি না হবে চালিত, তবে রাজ্যে অংশ এক আগত প্রস্থান করো দ্রুত তোমার পরিজনের সহিত, আর তোমাদের থেকে তোমার স্ত্রী ব্যতীত কোনো একজন মুখ না ফিরায় যেন পশ্চাৎ, যাহা তাহাদের বিপদ আপদ তাহা তাদের পৌঁছাবে নিশ্চয় তাহারা প্রতিশ্রুতি প্রাতকাল পর্যন্ত নয় কি প্রাতকাল নিকটতম। অতঃপর আমাদের আদেশ আসিল যখন উপরে ইহার মোরা নিম্নে ইহা কইলাম পতন, আর প্রস্তুত স্তূপ থেকে মোরা কইলাম বর্ষণ, স্তরে স্তরে কঙ্কর ইহার উপর। ইহা তোমার প্রভু নিকট থেকে মার্কা মারা, আর অত্যাচারীগণ হতে ইহা নয় সুদূর। রুকবা বিরতি ৮। আর পাঠাইলাম মদিয়ান শহরে তাহাদের ভাই শোয়েবেরে। তিনি বললেন, হে আমার জাতি, উপাসনা করো আল্লাহর প্রতি, তিনি ছাড়া তোমাদের কারণ উপাস্য দেবতা নাই কোনো জন। আর না করো কম পাল্লা আর পরিমাণ, আমি তোমাদের ভালোতে দেখি নিশ্চয় আমি করি ভয় তোমাদের উপর যেদিন শাস্তি ঘোরায়। হে আমার গোত্রীয়গণ, ন্যায় সহিত পুরা করো পাল্লা আর পরিমাণ, আর মানুষকে দিও না কম তাহাদের দ্রব্য সরঞ্জাম, আর না করো ধারায় ঝগড়ার চাশঙ্কন। আল্লাহর বাকি রক্ষণ তোমাদের তর উত্তম, যদি তোমরা হও বিশ্বাসীগণ। তোমাদের উপর আমি নয় রক্ষায় অন্যতম। হে শোয়েব, তাহারা বৈল বচন, তোমার নামাজ তোমার আদেশে নির্দেশন করে নাই কি, তাহা তোমাদের বিরত বারণ, যাহা আমাদের পিতাগণ করিত পূজা পার্বণ, অথবা মোরা যা ইচ্ছা করিতে মধ্যে মোদের ধন। নিশ্চয় তুমি আলো রৌশন ধৈর্য কর বহন। তিনি বললেন, হে আমার জাতগণ, আমি নিজে হই আমার প্রভু হতে উপর প্রমাণ, আর তাহার থেকে আমাকে খাওয়ান সুন্দর খাদ্য খাদন। তোমরা কি করোনা দর্শন, আর আমি না করি ইচ্ছা পোষণ, তোমাদের প্রতি করিতে বুদ্ধাচরণ, তোমাদিগকে তাহার থেকে যাহা করা হয় বারণ, এই যে আমি না করি ইচ্ছা পোষণ ব্যতীত যথাসম্ভব নিষ্পত্তি কারণ, আর নাই কোনো সাধ্য সামর্থ্য আমার, একমাত্র ব্যতীত আল্লাহর, তাহার উপর আমি করি নির্ভর, তাহার প্রতি আমি হেলিয়ে পড়ার। হে আমার জাতি গোত্রীয়গণ, আমার বিরুদ্ধাচরণ পৃথক প্রতিসরণ তোমাদের অপরাধের উৎস যেন না করে কখন, তবে হয়তো তোমাদের পৌঁছিতে পারে যেমন যাহা পৌঁছিল নুহের জনগণ, অথবা হুদের গোত্র বা সালের জনগণ, আর তোমাদের থেকে লুতের জাত দূরে নন। আর করো তোমাদের প্রভুর ক্ষমা প্রার্থনা, তারপর তাহারই প্রতি ফের করো অনুশোচনা। নিশ্চয় প্রভু আমার স্নেহশীল আর বন্ধু দয়ার। তারা বলল, হে শোয়েব, তুমি যা বলো ইহার বহু মোরা না করি অনুভব। অবশ্য আমাদের মধ্যে নিশ্চয় তোমাকে দেখি দুর্বল অসহায়, যদি না হইত বন্ধন তোমার আত্মীয়তায়, অবশ্য নিক্ষেপ করিতাম মোরা প্রস্তুত তোমায়, আর আমাদের উপর তুমি নয় সহিতে বিজয়। তিনি বললেন, হে আমার গোত্র, তোমাদের উপর বন্ধন ভাতৃয় আল্লাহর চেয়ে কি অধিক মর্যাদা প্রিয়, আর তোমরা কি তাহাকে এমন করো ধারণ, তোমাদের পিছে নিক্ষেপ করিতে পালান। নিশ্চয় আমার প্রভু করেন আবৃত আবরণ, যে কর্ম তোমরা করো সাধন। আর হে আমার জাতি জনগণ, কর্ম করো সাধন উপর তোমাদের অবস্থান। নিশ্চয় আমিও কর্মরত, সত্তরই হইবে অবগত, যাহাতে সেই শাস্তি হয় আগত, আর যে মিথ্যাবাদী সেই হয় ইহাতে অপমানিত। আর থাকো প্রহরায়রত, তোমাদের সাথে আমিও প্রহরায় নিশ্চিত। আর আসিল মোদের আদেশ যখন, শোয়েবকে মোরা কইলাম পরিত্রাণ আমাদের থেকে দয়ার কারণ, আর যারা বিশ্বাস করে তাহার সাথীগণ, আর ধৃত হল বজ্রাপাতে যাহারা অত্যাচারীগণ, প্রাতে তাহাদের ঘরের ভিতর
উরুতে উপর পরে ছিল তাহারা অতঃপর তাহারা তথায় যেন না ছিল ধনবান দূরে থাকো সাবধান মদিয়ানগণের কারণ যেমন দূরে ছিল সামুদগণ রুকুবা বিরতি নয় আর বাস্তবিক মুসাকে মোরা করেছি প্রেরণ লইয়া আমাদের পরিষ্কার রাজকীয় নিদর্শন ফিরৌনের প্রতি আর তাহার অমাত্যগণ তাই ফেরাউনের আদেশে তাহারা কইল অনুসরণ আর ফেরাউনের আদেশে না ছিল রৌশন সে জাতির অগ্রের চলে পুনরুত্থানের দিন সুতরাং তাহাদের করাইতে পান নরকের ঘাটে আগুন আর নিকৃষ্ট ঘাট ঘটান আর এইতে তিরস্কার অনুসরণ করান আর দিন পুনরুত্থান মন্দ বকশিস বক্ষণ সাহায্য সহায়তা বড়ই নিকৃষ্টতর ওইগুলি বস্তিবাসীর নতুন খবর গল্প মোরা বর্ণনা করেছি তোমার উপর ইহার কোনোটাই দণ্ডমান রয় আর রহে জড় উত্থার আর তাদের মধ্যে করি নাই অত্যাচার কিন্তু তাহারা করেছে অত্যাচার নিজেদের আত্মার আল্লাহ ছাড়া যেসব দেবতাগণ তাহারা করিত আহ্বান তাহাদের দ্বারা কিছুতেই ধনবান অথবা তাহারা না হন তোমার প্রভুর আদেশ আসিল যখন আর তাহারা না কইল বর্ধন ব্যতীত তাহাদের ধ্বংস সাধন আর এইরূপে তোমার প্রভু করেন ধারণ বস্তি শহর গ্রাম্যগণকে ধারণ করেন যখন আর ইহাতে তাহারা অত্যাচারীগণ নিশ্চয় কঠিন দুঃখপূর্ণ তাহার ধারণ নিশ্চয় ওইগুলিতে তাহাদের তরে নিদর্শন যাহারা ভয় করে পরকালে নির্যাতন উহা সমবেত করার দিন সে মানুষগণের কারণ আর এই দিন সাক্ষীগণ করাবে উপস্থাপন আর মোরা না করি ইহা শেষে কখন ব্যতীত আয়ুকালের অগন্তি গণন তাহার আদেশে ব্যতীত সেই দিন কোনো আত্মা না বলিবে বচন তবে তাহাদের মধ্যে আছে ছিন্নমূল বিচ্ছিন্নকার আর নেতা পুণ্যবান সর্দার অতঃপর বিচ্ছিন্নবাদী দুষ্টমতি যাহারা অগ্নির ভিতর তাহারা তথায় তাহাদের কারণ চিৎকার আর শব্দ শোষ ছনছন তাহারা তথায় থাকিবে সর্বক্ষণ যে পর্যন্ত টিকে থাকে আকাশ ও ভুবন কিন্তু অন্যথায় তোমার প্রভু যাহা চায় তোমার প্রভু যাহা ইচ্ছা করে নিশ্চয় আর যাহারা পুণ্যবানগণ তারা স্বর্গের উদ্যানে থাকিবে সর্বক্ষণ তথায় যে পর্যন্ত টিকে থাকে আকাশ ও ভুবন কিন্তু অন্যথায় তোমার প্রভু যাহা চায় আগত আতিয়া দান কর্তন হইবার নয় কিন্তু তাহারা যাহা করে উপাসনা তাহা পূর্বে যেমন তাদের পিতাগণ করিত আরাধনা তাহাদের ঐশা উপাসনা থেকে অতঃপর সন্দেহের মধ্যে না হও তুমি তারপর আর তাহাদের অংশ কমতি করা ছাড়া নিশ্চয় তাহাদের অবশ্য মোরা দিব পুরা রুগুয়া বিরতি 10 আর বাস্তবিক মোরা গ্রন্থখান মুসাকে করেছি আনায়ন তবে ইহাতে হইল বিতর্ক বচন আর যদি তোমার প্রভু থেকে বাক্য বচন যদি না করিতে অতিক্রম অবশ্য সিদ্ধান্ত করা হইত তাদের মাধ্যমে আর ইহাতে তাহারা নিশ্চিত সন্দেহ সন্ধিয়ান চিত্ত আর নিশ্চয় তোমার প্রভু তাহাদের যখন অবশ্য তাদের কর্মের সকলই করিবেন পূরণ তাহারা যে কর্ম করে নিশ্চয় তিনি আছেন অবগত অথবা থাকো দণ্ডায়মান যেমন তোমাকে আদেশ করা হয়েছে প্রদান আর না কেহ তাহার সাথে ফিরে করে অনুশোচনা আর তুমি গোতা মেরে না করো প্রতারণা তোমরা যে কর্ম করো সাধন নিশ্চয় তিনি রাখেন নয়ন আর যাহারা অত্যাচারীগণ তাহাদের প্রতি ঝুঁকে না পারো কখন তবে তোমায় স্পর্শ করিবে আগুন আল্লাহ ছাড়া তো তোমাদের কারণ বন্ধুগণ নাই কোনো জন তারপর তোমরা না পাইবে সাহায্যকারীগণ আর নামাজে হও দণ্ডায়মান দিনের কিনা রাতের প্রহর প্রায় নিশ্চয় সৌন্দর্য বিতরিত করে কাদর্য স্মরণকারীদের
কারণ উহাই সতর্ক স্মরণ, আর করো ধৈর্য ধারণ। অতঃপর আল্লাহ মহান, নিশ্চয় না করো বিনষ্ট সাধন, সুন্দর কর্মীদের পুরস্কার প্রতিদান। তবে তোমাদের পূর্বের গোত্রগুলি হতে যদি বাকি থাকিত বুদ্ধিমানগত পৃথিবীতে ঝগড়া ফাসাদ থেকে করিতে নিষেধ বারণ, কিন্তু তাহাদের থেকে অল্প কয়েকজন তাহাদের মোরা করেছে পরিত্রাণ। আর যাহারা অত্যাচারীগণ, তাহাদের যে প্রাচুর্য করা হয়েছে প্রদান, তারা ইহার করিত অনুসরণ, আর তাহারা ছিল অপরাধীগণ। আর তোমার প্রভু ধ্বংস করেন নন অন্যায়ভাবে কোনো শহীদগণ, আর ইহার অধিবাসী সৎকর্মী যখন। আর তোমার প্রভু যদি হইত মতামত, তবে মানুষগণকে করিত একজাত, আর বিভিন্ন মতাবলম্বী না হবে প্রশমিত উৎখাত। তোমার প্রভু কিন্তু যাকে করেন স্নেহ বর্ষণ, এই জন্য হয় তাদের সৃজন, আর তোমার প্রভুর বাক্য হবে পূরণ। অবশ্য আমি দিয়ে সকল জিন ও মানুষগণ অনল করিব ভর্তি ভরণ, আর প্রতিদূতগণের প্রত্যেক খবর নতুন। তোমার উপর বর্ণনা করেছি মোরা কাহিনী কথন, ইহাতে মোরা অটুট রাখিতে তোমার হৃদয়মান। আর ইহাতে তোমাকে করিতে আগমন, সত্য সতর্ক উপদেশ বচন, আর বিশ্বাসীগণের কারণ জিজ্ঞেস স্মরণ। আর যারা না করে প্রত্যান, বলো তাদের কারণ উপর তোমাদের অবস্থান। কর্ম করো সাধন, নিশ্চয় আমরাও কর্মীগণ, আর অবলোকন রহ অপেক্ষামান। নিশ্চয় আমরা আসি করে অবলোকন, আর আল্লাহর করো আকাশ ও পৃথিবীর গোপন। আর সকল কর্ম তাহার প্রতি করা হয় প্রত্যাবর্তন। অথবা উপাসনা করো আর নির্ভর করো তাহার উপর। আর তাহারা যে কর্ম করে সাধন, তোমার প্রভু তাহাতে অমনোযোগী নন।